হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা আমি খুবই কনসাইজ করব, কারণ এটা আসলে খুবই শর্ট টাইমে আমার বানাতে হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো এনামেলে ভাইভা থেকে কি কি কোয়েশ্চেন করতে পারে, সেটা আইটেম হোক অথবা সেটা কার্ডের বা টার্মে ভাইভা হোক। ঠিক আছে, তো আসো প্রথমেই এনামেলের মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, সেটা ভাইভা হইতে পারে, রিটেনও হইতে পারে। সেটা হলো হাইপোমিনারালাইজড স্ট্রাকচার অফ এনামেল। আচ্ছা, এই যে হাইপোমিনারাল স্ট্রাকচার অফ এনামেল, এটাকে কিন্তু আবার এনামেল ডিফেক্টসও বলে। হ্যাঁ, তাহলে তোমরা এটাকে এনামেল ডিফেক্টস বলুক বা হাইপোমিনারালাইজড স্ট্রাকচার অফ এনামেল বলুক, তোমরা কিন্তু অ্যান্সার দিবা এই তিনটাই, অর্থাৎ এনামেল টাফট, এনামেল ল্যামিনার, এনামেল স্পিন্ডল। এখন আসো, এই তিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এনামেলের। ঠিক আছে, এখন তোমাকে যে কোয়েশ্চেনটা করা হবে যে এনামেল টাফটের ডিরেকশন কোন দিকে, এনামেল ল্যামিনার ডিরেকশন কোন দিকে, আর এনামেল স্পিন্ডলের ডিরেকশনটা কোন দিকে, প্লাস এগুলো দেখতে কীরকম হয়। তাহলে এনামেল টাফটা হবে রিবন লাইক স্ট্রাকচার, আর এদের অ্যাপিয়ারেন্সটা কীরকম হয় দেখো, টাফট অফ গ্রাস। ঠিক আছে, এরকম হয়। এবার আসো যে ওদের যে ডিরেকশনটার কথা বলেছিলাম সেটা কীরকম হবে। আচ্ছা, এদের ডিরেকশনটা হবে, এটা হচ্ছে ডেন্টিন এনামেল জাংশন থেকে সারফেস এনামেলের দিকে যায়, এটাই হচ্ছে এদের ডিরেকশনটা হবে। তো ভাইভাতে মেইনলি এই ডিরেকশনের কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এই তিনটা স্ট্রাকচারেরই কিন্তু ডিরেকশনটা প্লাস ওরা দেখতে কীরকম, ওদের অ্যাপিয়ারেন্সটা কীরকম, অবশ্যই ভাইভার জন্য পড়ে যাবে। আচ্ছা, এই ভিডিওতে আমি তোমাদেরকে খুব ডেসক্রিপশানে বুঝাবো না, ডেসক্রিপশানের জন্য তোমাদের অন্য ভিডিও আছে, তোমরা চাইলে ওটা দেখতে পারো। আর তোমাদেরকে বারবার বলেছি যে তোমাদের যেই টপিকটা দরকার আমাকে কমেন্ট করো। হ্যাঁ, আমাকে ইনবক্সে বলে দেখা যায় আমি অনেক সময় ইনবক্সে থাকি না, যার কারণে আমাকে যদি তোমরা কমেন্ট করে জানাও ভিডিওতে, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবার আসো, এই যে হাইপোমিনারাল স্ট্রাকচার, এদের ছবিগুলোও কিন্তু আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমাকে ছবিটাও কিন্তু আঁকতে দিতে পারে, তখন যদি ছবিটা আঁকতে দেয় তখন তোমাকে এইভাবে ছবিটা আঁকতে হবে। টাফট যেহেতু আমরা বলেছি গ্রাসের মতো, তাই দেখো এটা কিন্তু একদম গ্রাসের মতো। আচ্ছা, গ্রাস মানে কি, অর্থাৎ ঘাস। একটা ঘাস আমরা যেরকম দেখি, এখানে টাফটাও কিন্তু দেখতে অনেকটা ঘাসের মতোই। তো এই জন্য ছবিটাও হবে এরকম। তোমরা জাস্ট সিম্পলি একটা এনামেল দিবে, ডেন্টিন দিবে, যে ডেন্টিন এনামেল জাংশন দিবে, আর এনামেল টাফট দিবে, তাহলেই হয়ে যাবে। এবার এনামেল কি, এনামেল কিন্তু আলাদা আলাদা আসে, আবার স্পিন্ডল আলাদা, আবার এদের শর্ট নোটও দেখা যায়। ল্যামিলা থেকেও সেম জিনিসটা, দেখতে কিরকম হয়, প্লাস ওদের ডিরেকশনটা কোথা থেকে কোথার দিকে যায়। আচ্ছা, এখানে আবার এখানে একটা স্ট্রাকচারের মধ্যে মাত্র কিন্তু দেখা যাচ্ছে তারা ডেন্টিন এনামেল জাংশন আছে, উল্টা এই জিনিসটা কিন্তু ঠিক আছে, কোন সারফেস এনামেল থেকে থেকে যায়, আর কোন এনামেল ডিফেক্টটা যেতে পারে অথবা কোন হাইপোমিনারাল স্ট্রাকচারটা যেতে পারে, তখন এটা অ্যান্সার কিন্তু এনামেল ল্যামিনা। ঠিক আছে, এবার আসো এনামেল ল্যামিনা কয় টাইপসের, এটা ইম্পর্টেন্ট করতে পারে, তাহলে একটু করতে পারো যে এনামেল ল্যামিনা 3 টাইপ। আর আসো এনামেল স্পিন্ডল, যে ওরা দেখতে বেশি থাকে, ওদের ডিরেক্ট কোন দিকে। এবার আসো এনামেল ল্যামিনার ছবিটা যদি বলে, যেহেতু আমরা পড়েছি এটা সারফেস এনামেল থেকে ডেন্টিন এনামেল জাংশনের দিকে যাবে, তাহলে এটা যদি আমাদের এনামেল হয়, এটা এনামেলের সারফেসটা, আর সারফেস এই যে এনামেল সারফেসটা, এনামেল সারফেস থেকে ডেন্টিন এনামেল জাংশনের দিকে এনামেল ল্যামিলাটা যাবে। ঠিক আছে, তোমরা চাইলে এই ল্যামিলাটা এতটুকু দিতে পারো, অথবা চাইলে মানে চেষ্টা করবে এনামেল জাংশনের থেকে আরেকটু মানে ফাঁকা রাখার, এই জায়গাটা গ্যাপ রাখার। আচ্ছা, এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডেন্টিনাল টিউবুলস, ছোটো ছোটো, ছবিতে হয়তো বোঝা যাচ্ছে না স্পষ্ট। এবার আসে এনামেল স্পিন্ডল থেকেও কিন্তু সেম কোয়েশ্চেন করা, আগেই বলেছি যে মোটামুটি 3টা স্ট্রাকচারের মধ্যে 2টা স্ট্রাকচারই কিন্তু ডেন্টিন এনামেল জাংশন থেকে আমাদের সারফেস এনামেলের দিকে যায়, তাহলে এনামেল স্পিন্ডলটাও সেম। আর এনামেল স্পিন্ডলটা যখন আঁকবে তখন কিন্তু এরকম বেলুনের মতো করে আঁকবে। ঠিক আছে, এখানে একটা ছোট বেলুনের মতো যাবে, আর এই যে এখান থেকে তোমরা এই ডেন্টিনাল টিউবুলসের ভিতরে স্পিন্ডল এরিয়াটা দিয়ে দিবে। এবার আসো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এনামেলে, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল লাইন অফ এনামেল। 3 ধরনের ইনক্রিমেন্টাল লাইন আছে এনামেলে, একটা ক্রস স্ট্রাইয়েশন, একটা স্ট্রাইওফ্লেক্সিয়াস, আর একটা নিউনাটাল লাইন। 3 ধরনের লাইনের তোমরা হচ্ছে কোনটা কখন ফর্ম হয়, যেমন আমাদের ক্রস স্ট্রাইয়েশনটা, ইনক্রিমেন্টাল লাইনের মধ্যে ক্রস স্ট্রাইয়েশনটা কিন্তু আমাদের ডেইলি রিদমিকের ডিপোজিশন হয়, অর্থাৎ এটা ডেইলি বাড়বে। কতটুকু বাড়বে, 4 মাইক্রোমিটার। ঠিক আছে, পার ডেতে। এবার আসো স্ট্রাইওফ্লেক্সিয়াস, যেটা এটা কিন্তু উইকলি ডিপোজিশন হয়। তো উইকলি যেহেতু ডিপোজিশন হয়, এটা যদি 4 মাইক্রোমিটার বাড়ে, তাহলে